আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। তো করোনা ভাইরাসের কারণে কিন্তু বিগত 2 বছর ধরে আমরা একটা প্যান্ডামিক টাইম পার করে আসতেছি। তো বাংলাদেশ সরকার কিন্তু এখন করোনা ভ্যাকসিন গণহারে প্রদান করা শুরু করছে। তো কারা এই টিকাটা নিতে পারবেন, কারা নিতে পারবেন না, এবং নিতে গেলে আপনাদের কি কি রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে, আজকে এই ভিডিওতে আমি পুরোপুরি আলোচনা করব। এখন করোনা ভ্যাকসিনের জন্য যে নিবন্ধন প্রসেসটা, এটা আসলে অনেক একটা লেন্দি প্রসেস। তো অনেকের মধ্যে এটা নিয়ে অনেক বড় হ্যাসাল ফিল করেন। সেটা কিরকম? ধরুন আপনি যেই প্রতিষ্ঠানগুলোতে করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করা হয় বা যেই অনলাইনে দোকানগুলোতে নিবন্ধন করা হয়, সেগুলোতে আসলে অনেক ভিড় থাকে। এখন এই ভিড়ের মধ্যে আসলে করোনা করোনা একটা ভাব থাকে, তো কেউ এই বিষয়টার জন্য অনেকে যেতে চায় না। আর কারো হয়তো বা অনেক কাজ থাকে, যে কাজের কারণে আসলে বাসা থেকে বের হওয়া হয় না, তো অথবা কাজের কারণে সেই নিবন্ধনের জায়গাটাতে যাওয়া হয় না। এখন এই হেসালটা কমানোর জন্য আপনারা বাড়িতে বসেই কিভাবে আপনাদের করোনার ভ্যাকসিনের জন্য নিবন্ধন কমপ্লিট করে এবং নিবন্ধন কমপ্লিট শেষে টিকা কার্ডটা বাড়িতে বসেই সংগ্রহ করতে পারবেন, এই বিষয়টা নিয়ে আজকে আমি পুরো প্রসেসটাই দেখিয়ে দেবো। তো পুরো প্রসেসটা আমরা আজকে মোবাইলের মাধ্যমে দেখবো। এখন অনেকে বলতে পারেন, ভাই মোবাইলের মাধ্যমে কেন? এখন আমি যদি 100 জন জরিপ করি, তাহলে কিন্তু 80-90 জনের কাছেই আমরা একটা করে স্মার্টফোন পাবো। এখন অনেকে বলতে পারেন, ভাই কম্পিউটার দিয়ে কি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। যারা কম্পিউটার দিয়ে করতে চান তারা শুধুমাত্র আপনাদের কম্পিউটারে চলে যাবেন। কম্পিউটারে যাওয়ার পরে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে গুগলে যাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন সুরক্ষা, SUROKKHA। সুরক্ষা লিখে সার্চ করলেই যে সার্চ রেজাল্টটা আসবে, সর্বপ্রথম যে রেজাল্টটা আসবে surokkha.gov.bd, এই ওয়েবসাইটে আপনাদেরকে প্রবেশ করতে হবে। ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের সামনে সুরক্ষা ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। আমি যে প্রসেসটা মোবাইলের মাধ্যমে দেখাবো, সেম প্রসেসে আপনারা সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমেও এখন ওই কম্পিউটারের মাধ্যমে আপনাদের বাড়িতে বসেই করে নিতে পারবেন। ওকে, এখন অনেকে বলতে পারেন, ভাই এখন অ্যাপের মাধ্যমে কাজটা করা যায়। এখন অ্যাপের মাধ্যমে হ্যাঁ, কাজটা করা যায়, মানলাম, কিন্তু সুরক্ষা যে অ্যাপটা আছে, এই অ্যাপটা আসলে ততটা ভালো কাজ করে না। আমি বিগত 7 দিন ধরে কাজ করতেছি, যে প্রথম দিন খুব ভালো কাজ করছে, যখন দ্বিতীয় দিন ঢুকি তখন হয়তো দেখা যাচ্ছে অ্যাপে ঢুকতে পারতেছি না, আর দিনের বেলা ঢুকতে পারতেছি না, আর রাতে যখন প্রবেশ করি তখন দেখা যাচ্ছে যে 2-3টা ধাপ আমি কমপ্লিট করলাম, যখন আমি পরবর্তী ধাপের জন্য যাচ্ছি তখন আমার অ্যাপটা কাজ করতেছে না, এরকম একটা অবস্থা। হয়তো বা ছাড়ে দিচ্ছে বা কাজ করতেছে না, 3টা ধাপ কমপ্লিট করলাম, যখন চতুর্থ ধাপে যাব তখন আবার কাজ করতেছে না, এরকম একটা অবস্থা। তো আমি সাজেস্ট করবো আপনারা ব্রাউজার দিয়ে করবেন, কাজটা খুবই ভালো হবে। হয়তো এই অ্যাপের পিছনে যারা ডেভেলপমেন্টের কাজ করেন তারা খুব দ্রুতই এই সমস্যাটা ফিক্স করে ফেলবে, এটা নিয়ে কোনো সমস্যা না। হয়তো পরবর্তীতে বা আজকে থেকে 1 মাস পরে বা 10 দিন পরে এই সমস্যাটা ঠিক হয়ে যেতে পারে, সেটা পরের বিষয়। তো আজকে আমরা ব্রাউজার দিয়ে দেখবো, তাহলে সবার জন্যই সুবিধা হবে। ওকে, তো যারা অ্যাপের মাধ্যমে করতে চান তারা সর্বপ্রথম আপনাদের মোবাইল স্ক্রিনে যাবেন। মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন সুরক্ষা। সুরক্ষা লিখে সার্চ করলে যে অ্যাপটা আসবে সেটা হলো, দেখবেন সুরক্ষার নিচে লেখা আছে আইসিটি ডিভিশন। এই আইসিটি ডিভিশন কোম্পানির অ্যাপটাই আপনাকে ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপটা যদি আপনারা ডাউনলোড না করেন, আদারওয়াইজ অন্য কোনো অ্যাপ ডাউনলোড করলে কিন্তু আপনারা নিবন্ধন কমপ্লিট করতে পারবেন না। ওকে, এবারে আসি কারা কারা এই টিকাটা নিতে পারবেন, কারা কারা টিকাটা নিতে পারবেন না। তো বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যাদের বয়স 25 তনূর্ধ্ব, অর্থাৎ 25 বছরের উপরে যাদের বয়স, তারাই এই টিকাটা শুধুমাত্র নিতে পারবেন। 25 বছরের নিচে যাদের বয়স তারা কিন্তু নিতে পারবেন না। এখন আপনি 25 বছরের উপরে আপনি হতে পারেন কৃষক, হতে পারেন শ্রমিক, হতে পারেন দিনমজুর, হতে পারেন সামরিক কোনো কর্মকর্তা, হতে পারেন বেসামরিক কোনো কর্মকর্তা, হতে পারেন আপনি একজন শিক্ষক, আপনি যেই হন না কেন আপনি অবশ্যই টিকাটা নিতে পারবেন। শুধুমাত্র ওই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার পেশাটা সিলেক্ট করে আপনার এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী সকল তথ্য দিলেই আপনার নিবন্ধন কমপ্লিট হয়ে যাবে এবং আপনি আপনার টিকা কার্ডটি পেয়ে যাবেন। এখন এই রিকোয়ারমেন্ট পূরণ করতে, অর্থাৎ এই নিবন্ধন কমপ্লিট করতে আপনার কি কি লাগবে? শুধুমাত্র লাগবে আপনার এনআইডি কার্ড এবং একটি সচল ফোন নাম্বার, যে ফোন নাম্বারটি সবসময় খোলা থাকে। ওকে, কারণ সেই ফোন নাম্বারই আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি কোন দিন ডোজ পাবেন, অর্থাৎ প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ কোন দিন পাবেন, ওই ফোন নাম্বারই কিন্তু আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো দেরি না করে আমাদের এখন মোবাইল স্ক্রিনে আমরা চলে যাব। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটন থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে অবশ্যই অল করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। এবং ভিডিওটা যদি মনে হয় যে হেল্পফুল, এটা সবার জন্য উপকারী, তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। ওকে, তো আমরা এখন চলে আসলাম আমাদের সরাসরি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে গুগলে। গুগলে যাওয়ার পরে এখানে সার্চ বারে আমাদেরকে লিখতে হবে সুরক্ষা,
SUROKKHA, সুরক্ষা। সুরক্ষা লেখার পর যখন আপনারা সার্চ করবেন, সার্চ করার পরে সর্বপ্রথম যে লিঙ্কটা পাবেন অর্থাৎ surokkha.gov.bd, এই লিঙ্কটার উপরে আমাদেরকে সর্বপ্রথম ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু সুরক্ষার যে ওয়েবসাইটটি আছে সেটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমাদেরকে সর্বপ্রথম এই যে উপরে দেখা যাচ্ছে এখানে 3 লাইন একটা অপশন, এই 3 লাইন অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। 3 লাইন অপশনে ক্লিক করার পরে আমরা সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছি হোমের নিচে কিন্তু দেখতে পাচ্ছি এখানে লেখা আছে নিবন্ধন। আমাদেরকে এই নিবন্ধনে ক্লিক করার পরে আমাদের এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী আমাদেরকে করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে হবে। তো সর্বপ্রথম আমি নিবন্ধনে ক্লিক করলাম। নিবন্ধনে ক্লিক করার পরে শ্রেণী ধরন নির্বাচন করুন, অর্থাৎ আমি কিন্তু আগেই বলছি যে যাদের বয়স 25 বছর উপরে অর্থাৎ 25 তনূর্ধ্ব তারাই শুধুমাত্র এই টিকাটা নিতে পারবেন। তো আমি যদি এখন এখানে শ্রেণী নির্বাচন করুন এই অপশনটাতে এখন একটা ক্লিক করি, তাহলে কিন্তু সর্বপ্রথম দেখা যাচ্ছে নাগরিক নিবন্ধন। এখানে সর্বপ্রথম যে অপশনটা নাগরিক নিবন্ধন 25 বছর ও তনূর্ধ্ব, তো আমাদেরকে এই অপশনটাই সাধারণত সিলেক্ট করতে হবে। তো আপনি যদি নিচের অপশনগুলোর মধ্যে বীর মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা, তারপরে সামরিক বাহিনী, বেসামরিক বাহিনী এগুলোর মধ্যে হয়ে থাকেন, শিক্ষা প্রতিষ্ঠান এগুলোর মধ্যে হয়ে থাকেন, তাহলে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু নাগরিক তনূর্ধ্ব, আমি সাধারণত আমি এটাই সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে এখানে নিচে সর্বপ্রথম দেখা যাচ্ছে শ্রেণী ধরন নির্বাচন করুন, এটা আগেরটাই। তারপরে এখানে আছে নিচে আছে জাতীয় পরিচয়পত্র। এখানে আপনাদের এনআইডি কার্ডে যে জাতীয় পরিচয়পত্রটা আছে, যদি আপনার কাছে স্মার্ট কার্ড থাকে তাহলে স্মার্ট কার্ডটা দিয়ে দিবেন, যদি আগের কার্ডগুলো থাকে তাহলে আগের কার্ডের নাম্বার দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে এখানে নিচে দেখা যাচ্ছে জন্ম তারিখ, দিন, মাস, বছর, এই অপশনগুলো আমাদেরকে খুব সুন্দর করে আমাদের এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী পূরণ করতে হবে। তো সর্বপ্রথম এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর আমি এটা দিয়ে নিচ্ছি। ওকে, তো আমার সিকিউরিটির জন্য আমি একটু এই এনআইডি কার্ডের নাম্বারগুলো এবং জন্ম তারিখ এগুলো একটু হাইড করে নিচ্ছি। আপনারা আপনাদেরটা খুব সুন্দর করে দেখে শুনে দিয়ে দিবেন। একবার দেওয়ার পরে আপনারা অবশ্যই একবার করে মিলিয়ে নেবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আপনার এনআইডি কার্ডের নাম্বার, বয়স, জন্ম তারিখ, সাল দেওয়া হয়ে গেলে এখানে নিচে একটা ক্যাপচা দিছে তারা, তো এই ক্যাপচাটা আপনাদেরকে অবশ্যই ফিল আপ করে দিতে হবে। ক্যাপচাটা খুব সাবধানে ফিল আপ করবেন, ভুল হলে কিন্তু আপনি পরবর্তী অপশনে যেতে পারবেন না। তো খুব সাবধানে ক্যাপচাটা আমাদেরকে ফিল আপ করে দিতে হবে। তো আমার ফিল আপ করা শেষ। এখন এই যে নিচে অপশনটা আসছে, নিচে কিন্তু এখন যখনই আপনার আগের অপশনগুলো পূরণ হয়ে যাবে তখনই নিচের অপশনগুলো ওপেন হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে যাচাই করুন। তো আমি যদি এখন যাচাই করুনে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। ওকে, তো আপনি যে আপনার এখানে নিবন্ধনকারী তথ্য অনুযায়ী এখানে কিন্তু তারা আপনার নাম বাংলা এবং ইংলিশে এখানে বড় করে দেখায় দিবে। এখন এখানে আপনার তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে অটোমেটিক্যালি আপনি এখানে আপনার তথ্যগুলো দেখতে পারবেন, যেমন আপনার নামটা বাংলা এবং ইংলিশে। ওকে, তারপরে এখন এখানে নিচে আরেকটা কিন্তু অপশন আছে মোবাইল নাম্বার। তো অবশ্যই এখানে আপনাকে একটা সচল ফোন নাম্বার দিতে হবে যেটা সব সময় অন করা থাকে, এবং যে ফোন নাম্বারটাতে এসএমএস আসলে আপনি বুঝতে পারবেন, এবং ওইখানে আপনার তারিখটা দেওয়া থাকবে, আপনি কোন তারিখে ঠিক টিকাটা পাবেন। ওকে, তো এখানে একটা অবশ্যই সচল এবং যে ফোন নাম্বারটা সবসময় অন থাকে এরকম একটা ফোন নাম্বার দিবেন। তো আমি এখন আমার ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি। ওকে, তো আমার ফোন নাম্বার দেওয়া শেষ। তারপরে নিচে যে অপশনগুলো আছে, যেমন নিচে অপশন আছে কিন্তু সর্বপ্রথম যে অপশনটা আছে সেটা হলো বিভাগ, তারপরে জেলা, এই যে জেলা, তারপরে উপজেলা, সিটি কর্পোরেশন, তারপরে ইউনিয়ন, পৌরসভা, থানা, তারপরে ওয়ার্ড। এই অপশনগুলো আমাদেরকে এখন আমাদের এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী পূরণ করে দিতে হবে। তো আমি আমারগুলো পূরণ করে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে বিভাগ রংপুর, জেলা হলো আমার পঞ্চগড়, তারপরে উপজেলা হলো পঞ্চগড় সদর, তারপরে ইউনিয়ন আমি আমারটা দিয়ে দিচ্ছি এখানে, তারপরে ওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি আমারটা, তারপরে এখানে আচ্ছা, এরপরে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক, অর্থাৎ আপনি কোন কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক, আপনার যে কেন্দ্রে গিয়ে আপনার টিকাটা নিতে খুব সুবিধা হবে এবং আপনি মানে খুব সহজেই যেতে পারবেন, আপনার যেখানে লোকাল হবে আপনি সেই কেন্দ্রটাই সিলেক্ট করবেন। তো আমি আমারটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো সবকিছু সিলেক্ট করে দেওয়ার পরে নিচে আরেকটা খুব গুরুত্বপূর্ণ অপশন আছে, আমি শপথ করিয়া বলিতেছি যে এই ফর্মে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য। তো এই সম্পূর্ণ সত্য, তো এই ইয়াটা কিন্তু আপনাকে এখানে অবশ্যই টিক মার্ক দিয়ে রাখতে হবে। এখানে যদি আপনি টিক মার্ক না দেন তাহলে কিন্তু আপনি পরবর্তী অপশনে যেতে পারবেন না। যেমন আমি টিক মার্কটা তুলে দিলাম, এখানে কিন্তু এখন বাতিল অপশনটা শুধু সিলেক্ট করা আছে। আমি যদি এখন এখানে টিক মার্ক দিই তার মানে আমি উপরে যে তথ্যগুলো দিছি এগুলো সম্পূর্ণ সত্য। তো এখন আমি এখান থেকে সংরক্ষণ করুন এখানে একটা ক্লিক করলাম।
ক্লিক করার পরে এইখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছিল ওই মোবাইল নাম্বারে কিন্তু আপনার এখন একটা ওটিপি পাঠানো হবে। এই যে দেখেন এখানে কিন্তু নিচে একটা সময় কাউন্ট করা হচ্ছে, পুরোনায় ওটিপি পাঠানো, অর্থাৎ 5 মিনিটের মধ্যে যদি আপনার ওটিপিটা না আসে তাহলে আপনি এখানে পুরোনা ওটিপি পাঠানো ক্লিক করলে আপনার ওখানে ওটিপিটা চলে আসবে। ওটিপি অর্থাৎ একটা পিন নাম্বার যাবে, ঠিক আছে, 6 ডিজিটের একটা পিন নাম্বার যাবে। আমার মোবাইলে অলরেডি চলে আসছে, তো আমি এখন ওই পিন নাম্বারটা এই যে এইখানে মোবাইল ওটিপি প্রদান করুন এই অপশনটাতে আমি এখন এখানে ওই পিন নাম্বারটা 6 ডিজিটের দিয়ে দিব। তো আমার পিন নাম্বারটা আমি এখন বসায় দিচ্ছি 922964 ওকে। তো দেওয়ার পরে আমাদেরকে নিবন্ধন সম্পন্ন করুন এই অপশনে ক্লিক করতে হবে। এই যে নিবন্ধন সম্পন্ন করুন এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এখন আমাদের পরবর্তী অপশনে চলে যাব। এখন আমাদের কিন্তু নিবন্ধন করা প্রায় শেষ পর্যায়ে। এখন আমাদের টিকা কার্ড সংগ্রহ, অর্থাৎ আমাদের এখন টিকা কার্ডটা সংগ্রহ করতে হবে। এখানে কিন্তু সর্বপ্রথম যে অপশনটা আসতেছে টিকা কার্ড সংগ্রহ, এই অপশনে এখন আমাকে ক্লিক করতে হবে। তো আমরা এখন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে আবার আগের মতোই আমরা যেভাবে আমাদের এনআইডি কার্ড নাম্বারটা দিয়েছিলাম ওইভাবে এনআইডি কার্ডটা দিতে হবে এবং দিন মাস বছর এই অপশনগুলো এখন আমাদেরকে এখানে পূরণ করে দিতে হবে, তাহলে আমরা আমাদের টিকা কার্ডটা দেখতে পারবো। তো ওকে, তো আমি এখন সর্বপ্রথম জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিচ্ছি 77। ওকে, আমার পরিচয়পত্রের নাম্বার দেওয়া শেষ, দিন, তারপরে এখানে হলো মাস, তারপরে হলো বছর। ওকে, অল ডান। এখন আমাকে আবার এখানে আবার একটা ক্যাপচা পূরণ করে দিতে হবে। এই ক্যাপচাটা পূরণ করে দিলেই জাস্ট আমি আমার টিকা কার্ডটা সংরক্ষণ করতে পারবো। তো এই ক্যাপচাটা হলো 8HDC6B। অবশ্যই এই ক্যাপচাটা খুব মনোযোগ সহকারে পূরণ করবেন। ক্যাপচা ভুল করলে কিন্তু আপনি পরবর্তী অপশনে যেতে পারবেন না। এখানে কিন্তু এখন আমার অপশন চলে আসছে যাচাই করুন। এই যে যাচাই করুন এই অপশনে আমাকে এখন ক্লিক করতে হবে। তো যাচাই করুনে ক্লিক করার পরে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারে কিন্তু আরেকটা ওটিপি পাঠানো হবে সঙ্গে সঙ্গে। ওকে, তো আমার ওটিপিটা চলে আসছে। আমার ওটিপিটা হলো 909055। আমি এখন আমার এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি 909055। আমার ওটিপিটা চলে আসছে। চলে আসার পরে এইখানে যে অপশন আছে ভ্যাকসিন কার্ড ডাউনলোড, এই যে নিচে অপশনটা আছে ভ্যাকসিন কার্ড ডাউনলোড, আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ওকে, তো আমি এখন ভ্যাকসিন কার্ড ডাউনলোডের উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমাদের ভ্যাকসিন কার্ডটা কিন্তু এখন, অর্থাৎ আমাদের করোনা টিকার জন্য যে কার্ডটা লাগবে এখানে শো করতে, সেই কার্ডটা কিন্তু এখন আমাদের চলে আসবে। ওকে, এই যে নিচে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সকল তথ্য অনুযায়ী আমার এনআইডি কার্ডটার যে তথ্য অনুযায়ী কিন্তু আমার কার্ডটা এখানে চলে আসছে। তো কার্ডটা আমি একটু আমার সিকিউরিটির জন্য একটু হাইড করে দিচ্ছি। এই যে আমার কার্ডটা এখানে অলরেডি চলে আসছে। তো এই কার্ডটা এখন আমরা ডাউনলোড করে নিব। ওই কার্ডটা ডাউনলোড করার জন্য এই যে এখানে লেখা আছে ভ্যাকসিন কার্ড ডাউনলোড, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। এই যে উপরে লেখা আছে ভ্যাকসিন কার্ড ডাউনলোড, এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ওকে, তো টিকা কার্ডটি ডাউনলোড করার পরে আমরা এখন চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে গিয়ে আমরা দেখে নিব আমাদের টিকা কার্ডটি আসলে দেখতে কিরকম। তো আমি চলে গেলাম আমাদের ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমরা সরাসরি চলে যাব ডাউনলোড অপশন থেকে এই যে সবচেয়ে উপরে দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলে আমাদের টিকা কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি এখন এটাতে একটা ক্লিক করি, ক্লিক করার পর অবশ্যই এটা কিন্তু পিডিএফ ফরম্যাটে, এটা যেহেতু ডাউনলোড হয়েছে অবশ্যই আমাদেরকে পিডিএফেই ভিউ করতে হবে। এইখানে যেমন দেখতে পাচ্ছেন আপনারা ড্রাইভ পিডিএফ ভিউয়ার, অবশ্যই এখানে ক্লিক করে আমাদেরকে এটা পিডিএফই ভিউ করতে হবে, আদারওয়াইজ অন্য কোনো এক্সটেনশনে কিন্তু এটা ওপেন হবে না। তো আমি যদি এখন পিডিএফ ভিউ ক্লিক করি তাহলে কিন্তু আমার টিকা কার্ডটা এই যে এখানে ওপেন হয়ে গেছে। এখন এই টিকা কার্ডটা কিন্তু দেখতে আসলে এরকম হবে, ঠিক আছে। এখানে আপনার সকল প্রকার তথ্য আপনি কিন্তু দেখতে পারবেন, আপনার এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য এখানে দেখতে পারবেন। এবং এখানে কোভিড প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, এই অপশনগুলো আছে এখানে কিন্তু আপনি যখন টিকা দিতে যাবেন তখন এখানে তারা ডেট অনুযায়ী এগুলো আপনাকে টিকা প্রদান করবে। ওকে, এখন এই টিকা কার্ডটি আপনি যে কোনো দোকান থেকে, অর্থাৎ যেই দোকানগুলোতে প্রিন্ট করা হয় সেখান থেকে আপনারা এটা প্রিন্ট করে নিতে পারবেন। এবং আপনার যদি বাসায় প্রিন্টার থাকে, আপনি যদি প্রিন্টে প্রফেশনাল হন তাহলে অবশ্যই আপনি বাসায় নিজে এটা করতে পারবেন। তবে এটা প্রিন্ট করে নেওয়ার পরে লেবেলিং করে নেওয়া ভালো, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। এবং সরকারি কাগজ, এটা অবশ্যই লেবেলিং করে নিলে এটার একটা নিরাপত্তা থাকবে। তো এই ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি পুরো ভিডিওটা আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। এখন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর যদি মনে হয় হেল্পফুল তাহলে তো অবশ্যই আপনাদের ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।